একটি ফুল গাছ বা একটি ফুলের চারা গাছ যেমন একটি টবের উপরে সাপোর্ট করে ভিত্তি করে বেঁচে থাকে সুন্দরভাবে, তেমনি একটি সেন্টেন্স একটি সুন্দর স্ট্রাকচারের উপরে নির্ভর করে। কেমন সেটা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কিংবা রেস্ট। কিন্তু আমরা অনেকে জেনে থাকি বা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে সুন্দর স্ট্রাকচারটা কি, আদর্শ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এটা সঠিক নয়। আমরা সেটা যখন বড় হয়ে জানতে পারলাম এটা সঠিক নয়। কারণ ভার্বের শেষে সেটা অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, কিংবা অ্যাডজেক্টিভও হতে পারে। তাই আজকে আমাদের মূল পর্ব হচ্ছে অবজেক্ট। সেই অবজেক্ট নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব। এবং ভিডিও শুরু করার আগে, মূল পর্ব শুরু করার আগে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আওয়ার ডিপিসি ইংলিশ চ্যানেলে। লেটস স্টার্ট, চলো শুরু করি। অবজেক্ট। অবজেক্ট ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটি বা যে ফ্রেজটি পাবো সেটি হচ্ছে অবজেক্ট, বা বাংলায় বলা হয় কর্তা। তাহলে সেগুলি আমি যেটা মুখে বলছি, যে সংজ্ঞাটা মুখে বললাম, সেটা আমরা উদাহরণের মাধ্যমে জানবো। তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি রয়েছে? সুমা গিভস মি এ গ্লাস অফ ওয়াটার। সুমা আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এখানে ভার্ব হচ্ছে গিভ, মূল ভার্ব হচ্ছে গিভ। আমি এই গিভ দিয়ে এই ভার্বকে যদি প্রশ্ন করি, কাকে জল দিচ্ছে? কাকে? মি, আমাকে জল দিচ্ছে। কাকে? আমাকে। কি দিচ্ছে? গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল দিচ্ছে। সেকেন্ড এক্সাম্পল, অর্পিতা সেন্ড দ্য কোম্পানি আ ফাইনাল মেল। অর্পিতা কোম্পানিকে একটি ফাইনাল মেল সেন্ড করলো। তাহলে এখানে যদি ভার্ব সেন্ড হয়, তাহলে কি সেন্ড করলো? আ ফাইনাল মেল। কাকে সেন্ড করলো? দ্য কোম্পানি, কোম্পানিকে সেন্ড করলো। দেখো এখানে আমরা শিখতে শিখতে দুটো ভাবে অবজেক্ট পাচ্ছি, একটা কি দ্বারা প্রশ্ন করে, একটা কাকে দ্বারা প্রশ্ন করে। তাই গ্রামার বলছে, গ্রামারের রুল অনুযায়ী কাইন্ডস অফ অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, যা দ্বারা ব্যক্তিকে বোঝায়, আর একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যা দ্বারা বস্তু বা বিষয়কে বোঝায়। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে? যখন ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করবে, যখন ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করা হবে, তখন সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, যাকে সংক্ষেপে আমরা আইও বলছি। সেকেন্ড রয়েছে ডিরেক্ট অবজেক্ট, বা যা দ্বারা বস্তু বা বিষয়কে বোঝায়। তার এটা কাকে বলে? যখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো তখন হবে সেটা ডিরেক্ট অবজেক্ট, যাকে সংক্ষেপে ডিও দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমরা উদাহরণ প্রথমে জেনেছি, সোমা গিভস মি এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার হলে সুবিধা, জিনিসটা অর্থপূর্ণ হচ্ছে। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি কাকে, সোমা কাকে জল দিচ্ছে? আমাকে, মি। তাহলে কাকে দিয়ে যখন প্রশ্ন করছি তখন ওটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করলে? কাকে। আমি এখানে লিখে দিচ্ছি কাকে। আর যখন কি দিয়ে প্রশ্ন করব, যখন কি কাকে দ্বারা প্রশ্ন করব তখন হচ্ছে ইনডিরেক্ট, যখন কি দ্বারা প্রশ্ন করব তখন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে কাকে জল দিল? আমাকে। তাহলে এটা কি অবজেক্ট হয়ে যাবে? এটা হবে আই অবজেক্ট, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। কি দিল? এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার জল দিল। তাহলে গ্লাস অফ ওয়াটারটা কি অবজেক্ট? এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিও, যাকে ডিও দ্বারা আমরা প্রকাশ করছি। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সেকেন্ড, অর্পিতা সেন্ড দ্য কোম্পানি আ ফাইনাল মেল। কি মেল? কি পাঠালো? কি সেন্ড করলো? এ ফাইনাল মেল সেন্ড করলো। তাহলে ফাইনাল মেল যদি সেন্ড করে তাহলে এটা
কি দিয়ে যেহেতু প্রশ্ন করছি, কি দ্বারা প্রশ্ন করলে, আমরা কি দ্বারা প্রশ্ন করলে কি ডিরেক্ট অবজেক্ট, তাহলে এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে অর্পিতা কাকে দিল, কোম্পানিকে দিল। কাকে দিল, কোম্পানিকে দিল। তাহলে কাকে দিয়ে যদি প্রশ্ন করি ইনডিরেক্ট অবজেক্ট আইও। তাহলে আমাদের যে দুই ধরনের যে অবজেক্ট সেটা আমরা এখানে আশা করি ক্লিয়ার হলাম। হি হেল্প আস, তিনি আমাদের সাহায্য করেছিলেন। তাহলে দেখো এখানে একটা অবজেক্ট, যে বাক্যে বা যে সেন্টেন্সে একটি মাত্র অবজেক্ট থাকবে, যে সেন্টেন্সে একটি মাত্র অবজেক্ট থাকবে তাকে ডিরেক্ট অবজেক্ট বলে, সেটা তার প্রমাণ। হি হেল্প আস, তিনি আমাদের সাহায্য করলেন। কাকে সাহায্য করলেন, আমাদেরকে।